কিফিল মেয়েটার দিকে হাত প্রসারিত করার জন্য, খারাপ কাজ করার জন্য, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য যখন অগ্রসর হয়, এমন সময় মেয়েটার অন্তরে আল্লাহর ভয়, মালিকের জাহান্নামের ভয়, জাহান্নামের আযাবের ভয় ঢোকার পর কাঁপতেছে আর কান্না করতেছে। কিফিল যে মাত্র সামনে আসছে মেয়েটার দিকে হাত বাড়াবে, এমন সময় তাকায় দেখে মেয়েটা কাঁপতেছে আর কান্না করতেছে। গায়ের লোমের প্রতিটা লোমের পশমের গুড়া দিয়ে পানি বের হইতেছে। জিজ্ঞেস করলে তুই কান্না করস কেন? তোর গায়ের পশমের গুড়া দিয়ে পানি বের হয় কেন? ওই মেয়েটা কান্না করে করে বলতেছে, কিফিল, আমার অন্তরে জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয় ঢুকে গেছে রে কিফিল। আমি এই কাজ তোর সঙ্গে করতাম না, কেবল বাচ্চাদের মুখে একটু খাবার দেওয়ার জন্য তোর সঙ্গে জেনা ব্যভিচার করার জন্য রাজি হয়েছি। কিফিলকে এই কথা বলার পর কিফিলের অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢুকছে, আল্লাহর আযাবের ভয় ঢুকে গেছে। কিফিল বলে, শোন শোন, তুই আমার এই যে আল্লাহর আযাবের ভয় দেখাইলি, জাহান্নামের আযাবের ভয় দেখাইলি, আমার অন্তরে জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়, যা তোর সঙ্গে অপকর্ম করলাম না, আমি তোর কাছে আসছি, আমার দুইটা বাচ্চা নিয়ে চলতে বড় কষ্ট হয়। কিফিল রে, কিছু অর্থ করে দিলে বাচ্চাগুলি নিয়ে চলতে পারবো। কিফিলের কাছে যখন এই প্রস্তাব করা হলো, কিফিল বলেন, আমার কাছে তুই অর্থ করি চাওয়ার জন্য আসছো, তবে তোমাকে অর্থ করি দিতে পারি, তুমি আমার সঙ্গে যদি জেনা ব্যভিচারে লিপ্ত হও, তোমাকে অর্থ করে দেব। মেয়েটা বলতেছে, কিফিল শোন, আমার অন্তরে আল্লাহর ভয়, জাহান্নামের আযাবের ভয়, আমি তোমার সঙ্গে এমন অপকর্ম করতে পারবো না। কিফিল বলেন, যদি না করতে পারো তাহলে তোমাকে অর্থ করিয়ে দেব না। কিফিল এই কথা বলার পর মেয়েটা কিফিলের ঘর থেকে বের হয়ে গেল। নিজের ঘরে যাওয়ার পর বাচ্চাদের চেহারার দিকে তাকালেন, তাকায় দেখলেন অনেক দিন যাবৎ ক্ষুধার্ত বাচ্চাদের চেহারাটা স্বপ্ন দেখা দেয়। আবার বাচ্চাদের চেহারার দিকে তাকায়া মা চিন্তা করলেন, কারণ মা বাবা সন্তানদেরকে এমন কষ্টের পর কষ্ট করে লালন পালন করে, মা বাবা নিজে কষ্ট করে নিজের বাচ্চাদেরকে কোনোদিন কষ্ট দেয় না, ব্যথা দেয় না। যুবক, খেয়াল করে দেখো, বাবার কাছে একটা জিনিস আবদার জানাইছো, বাবা তোমার আবদার পূরণ করেছে, মায়ের কাছে আবদার জানাইছো, মা পূরণ করেছে। শত শত কষ্টের পরও মা তোমার আবদার পূরণ করে, বাবা আবদার পূরণ করে। ঠিক পৃথিবীর সব মানুষই সন্তানদেরকে এমনভাবে লালন পালন করে। তুমি এটা দুইটা বাচ্চার দিকে তাকায় অন্তরের মধ্যে মায়া পয়দা হয়ে গেল, যেহেতু বাচ্চা আর ক্ষুধার্ত মানুষ। কিফিল আমাকে খারাপ প্রস্তাব দিয়েছে। কিফিলের এই প্রস্তাবটাকে তিনি মনে মনে অ্যাকসেপ্ট কইরা আবার ঘর থেকে কিফিলের সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায় বলে, কিফিল, তুই যে আমারে খারাপ প্রস্তাব দিয়েছো, তোর সঙ্গে আমি জেনা ব্যভিচারে লিপ্ত হব, বিনিময়ে তুই কিছু অর্থ দিলে আমি আমার বাচ্চার মুখে খাবার দিতে পারবো। জোরে বলুন আল্লাহু আকবার। মার অন্তরে বাচ্চার মোহাব্বত। কিফিল বললেন, ঠিক আছে, রাজি যেহেতু হইছ, তোর অর্থ দেব। কিফিল মেয়েটার দিকে হাত প্রসারিত করার জন্য, খারাপ কাজ করার জন্য, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য যখন অগ্রসর হয়, এমন সময় মেয়েটার অন্তরে আল্লাহর ভয়, মালিকের জাহান্নামের ভয়, জাহান্নামের আযাবের ভয় ঢোকার পর কাঁপতেছে আর কান্না করতেছে। কিফিল যে মাত্র সামনে আসছে মেয়েটার দিকে হাত বাড়াবে, এমন সময় তাকায় দেখে মেয়েটা কাঁপতেছে আর কান্না করতেছে। গায়ের লোমের প্রতিটা লোমের পশমের গুড়া দিয়ে পানি বের হইতেছে। জিজ্ঞেস করলে তুই কান্না করস কেন? তোর গায়ের পশমের গুড়া দিয়ে পানি বের হয় কেন? ওই মেয়েটা কান্না করে করে বলতেছে, কিফিল, আমার অন্তরে জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয় ঢুকে গেছে রে কিফিল। আমি এই কাজ তোর সঙ্গে করতাম না, কেবল বাচ্চাদের মুখে একটু খাবার দেওয়ার জন্য তোর সঙ্গে জেনা ব্যভিচার করার জন্য রাজি হয়েছি। কিফিলকে এই কথা বলার পর কিফিলের অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢুকছে, আল্লাহর আযাবের ভয় ঢুকে গেছে। কিফিল বলে, শোন শোন, তুই আমার এই যে আল্লাহর আযাবের ভয় দেখাইলি, জাহান্নামের আযাবের ভয় দেখাইলি, আমার অন্তরে জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়, যা তোর সঙ্গে অপকর্ম করলাম না, যত
অর্থ লাগে নিয়ে নে, যেহেতু আমি খারাপ মানুষ, সবার কাছে খারাপ, শত ভালো হইলে মানুষ বলবে খারাপ, আমি আর এই এলাকায় থাকবো না। কিফিল তার এলাকা থেকে নির্জনে চলে গেছে, জঙ্গলে গিয়া ইবাদত করে, আল্লাহকে ডাকাডাকি করে, আর জিন্দেগির গুনার জন্য ইস্তেগফার করে। সন্তান কিফিল যখন বহুদিন যাবত জঙ্গলে ইবাদতরত অবস্থায় ছিল, হঠাৎ করে একদিন কিফিলের মৃত্যুর সংবাদ সারা গ্রামে পৌঁছে গেল। সব গ্রামের মানুষরা কিফিলের মৃত্যুর সংবাদ শোনার পর, মানুষ দেখবেন খারাপ মানুষের মৃত্যু হইলে দেখার জন্য যায়, যদিও সে খারাপ, তার মৃত্যুটা কোন হালত হয়েছে দেখার জন্য মানুষ যায়, ভালো মানুষের মৃত্যুটা দেখার জন্য যায়। যেহেতু কিফিল খারাপ মানুষ, সব মানুষ দলে 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 যাইতেছে যে তার মৃত্যুটা কোন হালত হয়েছে দেখার জন্য। সবাই কিফিল যে ঘরের মধ্যে ইবাদতরত অবস্থায় ছিল, যেই ঘরে মারা গেছে, ঘরের সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ানোর পর সবাই তাকায় দেখতেছে কিফিল যে ঘরে অবস্থানরত, এই ঘরের চৌকাঠের মধ্যে লেখা উঠছে কাদ গাফারাল্লাহু লাহুল কিফিল, আমার আল্লাহ আসমানের মালিক কিফিলের জিন্দেগির সব গুনাহগুলিকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কিফিলের গুনাহ মাফ করে দিয়েছে, চৌকাঠে সবাই লেখা দেখছে। তো আল্লাহ তাআলা মানুষের জিন্দেগির শুরুটা আমরা দেখি, কিন্তু শেষটা দেখি না। শত খারাপ হতে পারে, আপনার কাছে খারাপ, কিন্তু হতে পারে আল্লাহ তাআলার কাছে সে দামি হয়ে গেছে। কিভাবে দামি হয়েছে আপনিও বলতে পারেন না, সে আল্লাহ তাআলার কাছে দামি। লেখা উঠছে কদ গাফারাল্লাহু লাহুল কিফিল। সবাই এই দৃশ্য দেখা বলতেছে, দেখছো কিফিলকে আমরা খারাপ জানতাম, অথচ আল্লাহ তাআলা তারে মাফ করে দিয়েছে। তো তার দাফন কাফনের ব্যবস্থা করো। দেখেন একজন মানুষ খারাপ, এরপরও আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে দেখো, তুমি যতই অন্যায় অবিচার জুলুম তোমার নিজের উপরে করো কেন করো, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না। কারণ আমার গজব তোমাদের দিকে যত এগিয়ে যায়, তার চেয়ে 3 ডবল রহমত তোমাদের দিকে দৌড়িয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। দোস্ত বাপ, আজকে তো আমাদের অবস্থা হলো যে আমরা মনে করি যে গুনাহ করছি, গুনাহ নিয়েই চলতেছি না, এর জন্য ইস্তেগফার করতে হবে। আজকে আমরা গুনাহটাকে খুব মহব্বত করলাম, গুনাহটাকে আমরা খুব স্বাচ্ছন্দ্য করি, গুনাহটাকে আজকে গুনাহই মনে করি না। আগের জমানায় তো গুনাহ করতে গেলে গোপনে যাইতে হইতো। আগের জমানায় 90-80 দশকের পরে যারা নওজোয়ান, এরা গুনাহ করতে গেলে গোপনে যাইতো। বাজার থেকে টেলিভিশন ভাড়া করে আনতে হইতো। তো ভাড়া করে আনলে তারা আড়ালে বেরান ঘরের ভিতরে যাইতো, মুক্তারার ভিতরে যাইতো, এরপরে ঝুপড়ি ঘরের ভিতরে যাইতো। আবার রাস্তার মধ্যে সিকিউরিটি গার্ড রাখতো, দেখবি অমুক বংশীর তুমুক চাচানি আমারে দেখে, আমাদের কিনি ফলো করে, তো চাচা আসলে বলবি সব ফালায়া হাউর দিয়ে দিমু দূর। এখন তো আর এটা নাই। এখন বাবার সামনে নওজোয়ান তার নিজের সন্তান জিনার কাজে লিপ্ত মুঠোফোনের দ্বারা, মায়ের ভাইয়ের সামনে আরেক ভাই জিনার কাজে লিপ্ত মুঠোফোনের দ্বারা। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের টেলিফোন, এই মুঠোফোন আমাদের যেরকম করে উপকার করছে, তার চেয়ে বেশি ক্ষতি করছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখলেন আমাদের পরবর্তী প্রজন্ম হবে প্রতিবন্ধী। কেন? কারণ এরা ডিভাইসের প্রতি আসক্ত। প্রিয় ভাইয়ের আমার, প্রতিবন্ধী হওয়ার একটা আলামত বলি, আগেকার জামানায় 5 জন যুবক একসাথে বসলে এদের হৃদয়ের সুখ দুঃখ বিলীন হইত, একজন আরেকজনের সাথে কথা কইতো। এখন 5টা একসাথে বসলে 5টা 5 দিকে মোবাইল চালায়, 5টা 5 দিকে মোবাইল চালায়, কেউ কারোর দিকে কথা কয় না, কেউ কারোর সঙ্গে কথা কওয়ার টাইম নাই। ওর সামনে দিয়ে বাবা যা নাকি বংশীয় মুরব্বী যাইতেছে, ভাই যাইতেছে, এই খেয়াল নাই, সালাম টালাম তো আগেই নেই। প্রিয় ভাইয়ের আমার, প্রতিবন্ধী হওয়ার একটা আলামত, 5টা 5 দিকে বসে একটা গুলি দে গুলি দে গুলি দে গুলি দে, মার 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 মার। একটা খেলে ফ্রি ফায়ার, আর একটা খেলে পাবজি, আর একটা থাকে ইউটিউবে, আর একটা থাকে ফেসবুকে। এই হলো আমাদের অবস্থা। আজকে 3 বছরের একটা বাচ্চাকে খাওয়াইতে গেল মুঠোফোন দিয়ে খাওয়াইতে হয়। 3 বছরের বাচ্চাকে ঘুম পাড়াইতে গেল নাটক সিনেমা দিয়ে ঘুম পাড়াইতে হয়। আগের জমানা তো এমন ছিল না। আগের জমানায় মা বাবা ধমক দিলে বাচ্চারা ঘুমায় দিত, আর এখন মুঠোফোন দিয়ে খাওয়াইতে হয়, নাটক সিনেমা দিয়ে ঘুম পাড়াইতে হয়। আমরা মনে করি যে মুঠোফোন দিয়ে ভালোই করছি, সে আমার থেকে আলাদা, এর ভেজাল আমার কাছে নাই। না, ভালো করেন নাই। এই 3 বছরের বাচ্চার হাতে মুঠোফোন উঠাইছেন, সে যখন 15-20 বছর হবে, তাকে যদি মোবাইল না দেন, সে আপনাকে মারতে আসবে। পরিবেশ আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? পরিবেশ আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে। দেখেন যে কথাটা বলতেছিলাম যে গুনাহ আজকে ওপেন হয়েছে, সহজ, মুঠোফোনের মাধ্যমে গুনাহ আজকে সহজ হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, বাপ খেয়াল করেন,
আল্লাহ রাসূল বলেন আমার উম্মত শেষ জামানায় গুনাহটাকে খুব মজাক করে করবে, ওয়া ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা। রাসূল বলেন গুনাহকে মহব্বত করে করবে, তওবা ইস্তিগফারের কথা বলে যাবে। রাসূল বলে পাঁচটা কোয়ালিটি তারা গ্রহণ করবে, যে কোয়ালিটি গ্রহণ করার কারণে তারা জাহান্নামের দিকে ধাবিত হবে। এক নম্বর ধ্বংসের দিকে ধাবিত হবে। আল্লাহ রাসূল এক নম্বর বলে ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতেরা শেষ জামানায় দুনিয়াকে মহব্বত করবে, আখিরাত ভুলে যাবে। আজকে দেখেন দুনিয়া নিয়ে আমরা কত ব্যস্ত, আখিরাতের সেটেলমেন্টের অবস্থা আমাদের কাছে নাই। আখিরাতে যে সেটেলমেন্ট হবো নেক আমলের মাধ্যমে, সেই দিল ও দিমাগ আমার আপনার নাই। দুনিয়ার সেটেলমেন্টের জন্য সবকিছু করলাম। দুনিয়া কি? দুনিয়া হলো একটা বাড়ি, একটা নারী, একটা গাড়ি, এরপর একটা আলমারি, কয়েকটা থালা বাসন। এটাই তো দুনিয়া। হ্যাঁ, এটাই তো দুনিয়া। এর চেয়ে বেশি না তো, এর চেয়ে বেশি না। দেখেন এটাই গুছাইতে গিয়ে আমার হায়াতে জিন্দেগি 60 বছর শেষ। এটা জরিপ দিই, দেখেন একজন মানুষ 20 বছর পর্যন্ত বাবার অধীনস্থ থেকে লেখাপড়া করে, বা 20 বছর পর্যন্ত লেখাপড়া না করলেও বাবার অধীনস্থ থাকে। 20 বছর পর সে চিন্তা করে এখন তো 20 বছর হয়েছে, একটা চাকরি বাকরি তালাশ করার দরকার। 25-এর কোঠায় গিয়ে একটা চাকরি হয়। 25-এর কোঠায় চাকরি হইলে 5 বছর চাকরি করে হয় 30। এই 30-এর ভিতরে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয় তাকে একটা বিয়ে করাইতে হবে। তো 30-এর ভিতরে একটা বিয়ে করানো হয়। যদিও আমরা এখন বিয়েটাকে কঠিন করে ফেলেছি, বিয়েটাকে সহজ করি নাই, আজকে আমরা কঠিন করে ফেলেছি। আমরা বিয়েটাকে এমন কঠিন করছি যে সন্তানের টাকা না হইলে বিয়ে করাইতে যাবে না, টাকা হইতে হবে, অমুক হইতে হবে, সেটা হইতে হবে না। বিয়েটাকে সহজ করে, বিয়েটাকে কঠিন করার কারণে আমাদের সমাজে জেনা ব্যভিচার আজকে বাড়তেছে, জেনা ব্যভিচার বাড়তেছে। বিয়েটাকে সহজ করে, প্রিয় ভাইয়ের আমার, অনেক যুবক আছে যে আমার এটা করতে হবে, সেটা করতে হবে, বিয়ের আগে না করলে বিয়ে হবে না, অমুক বিয়ে ফিরে দাওয়াত দিতে হবে, তমুক চেয়ারম্যানকে দাওয়াত দিতে হবে। এমনটা আমরা মনে করি না, এমনটা মনে করবো না। বিয়েটা সহজ। বিয়ে কি? যে উভয় পক্ষের সম্মতি হবে, মসজিদে যাবে, একজন খুতবা দিবে, ইজাব কবুল হবে, দাঁড়ায় খুতবা দিবে, তো খেজুর বিতরণ হবে, বিয়ে শেষ। কিন্তু এটারে আমরা অনেক কঠিন করছি। আজকে সমাজে বিয়েটাকে আমরা অনেক কঠিন করছি, অনেক সহজ করে দিতে হবে। প্রিয় ভাইয়ার আমার, খেয়াল করেন আমাদের চিন্তা চেতনা থাকে উমুকরে না দাওয়াত দিলে বিয়েটা বোধহয় সম্পূর্ণ হবে না। আল্লাহ রাসূলের একজন সাহাবী যার নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, হাদিসের বর্ণনায় আসছে আব্দুর রহমান ইবনে আউফ রাসূলের সঙ্গে খায়, বসে, সবকিছু করে। তো একদিন আব্দুর রহমান ইবনে আউফ নবীর দরবারে উপস্থিত নেই। পরের দিন ফজরের পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে আসতে, রাসূল আব্দুর রহমান ইবনে আউফের দিকে তাকায়া একটু মুস্কি হাসি দিয়া বলে, আব্দুর রহমান গতকাল দি তোমারে পাই নাই। তখন মুস্কি হাসি দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গেছি, মা বাবা পাত্রী পছন্দ হয়েছে, আমার ধৈর্য নিয়ে বিয়ে করাই দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহ রাসূল মুস্কি হেসে দিয়া বলে, অলিমা করছো? না ইয়া রাসূলুল্লাহ। তাহলে অলিমার আয়োজন করো, অলিমা করো, একটা খাসি দিয়া অলিমা আদায় করে নাও। খেয়াল করেন আল্লাহ রাসূলের সঙ্গে উঠা বসা সবকিছু রাসূলের সঙ্গে। রাসূল কিন্তু বলতে পারতে, আব্দুর রহমান তুমি আমারে দাওয়াত দেও নাই, এটা করো নাই, সেটা করো নাই। রাসূল কিন্তু এটা বলে নাই, বরং রাসূল বলছে তোমার এই বিয়ের ভিতরে আল্লাহ তাআলা বারাকা বাড়ায় দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? উমুকরে না দাওয়াত দিলে কয়, হ্যাঁ হে আমার সাথে চলছে, হ্যাঁ আমার দাওয়াত দিছে না, মাইক লাগায় নিয়া কইব। এই হলো আমাদের অবস্থা। না, এমনটা যেন না হয়। বিয়েটাকে আজকে সহজ করতে হবে, সহজ করতে হবে, বিয়েটাকে সহজ করতে হবে। তো জেনা ব্যভিচার আমাদের সমাজে কমবে। প্রিয় ভাইয়ার আমার, দেখেন দুনিয়ার সেটেলমেন্টের জন্য সবকিছু করলাম। 30 বছর বয়সী বিয়ে হয়, 30 বছর বয়সে বিয়ে হওয়ার পর 5 বছর যায় বিবির সাথে আনন্দ ফুর্তি করতে করতে। তো এই আনন্দের ভিতরে আল্লাহ তাআলা ছেলে সন্তান দুনিয়াতে পাঠায় বা মেয়ে সন্তান দেয়, তাকে সেটেলমেন্টের চিন্তা ভাবনা একটা দিমাগের ভিতরে ঢুকে। তো 35 হইল, তো 10 বছর এই বাচ্চার 15 বছর বাচ্চার পিছনে মেহনত করা হয়। তো বাকি থাকে আমার 10 বছর, বাকি থাকে আর 10 বছর, তো 15 বছর। এই 10-15 বছর সবকিছু সেটেলমেন্টের চিন্তা ভাবনা করে সবকিছু করলাম, ছেলে মেয়ে সবকিছু প্রতিষ্ঠিত করলাম, নিজেও প্রতিষ্ঠিত হইলাম। এখন দুনিয়ায় একটু আরামে এসে থাকার চিন্তা ভাবনা আমার আছে। কিন্তু ডাক্তারের কাছে গেলে তোমার ডায়াবেটিস, তোমার এই রোগ, তোমার সেই রোগ। বাফ, আপনি না এত কিছু গুছাইছেন দুনিয়ায় থাকার জন্য, কিন্তু দুনিয়া তো আপনার থাকার জন্য দিল না। এই ডাক্তারের কাছে দুর্জাপ করতে করতে হায়াতের জিন্দেগির বাকি সময় শেষ। তো আখিরাতের জন্য কি নিয়ে গেলেন? কি নিয়ে গেছেন এই 60 বছর জিন্দেগি কাটায়া আখিরাতের জন্য? আল্লাহ রাসূল বলেন আমার উম্মতরা ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আখিরাতের কথা বলবে, দুনিয়া নিয়ে তারা ব্যস্ত। ভাইয়ার আমার,
নবী আমার বলে আমার উম্মতেরা শেষ জমানায় দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আখিরাতের কথা বলে যাবে, আখিরাতের কথা বলে যাবে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এই যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, সাহাবাতবিনদের খবর তালাশ করে দেখো। নবীর সাহাবীরা বড় বড় বিশাল রাষ্ট্রের দায়িত্ব পাইছে, দুনিয়ার দায়িত্ব পাইছে, এরপরও দুনিয়ার মহাব্বত নাই, আখিরাতের মহাব্বত, আল্লাহর জান্নাতে যাওয়ার চাহত আর টার্গেট ছিল। খবর নিয়ে দেখো, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মতন বিশাল বড় একটা দেশের গভর্নর, রাষ্ট্রের গভর্নর। তৎকালীন সিরিয়ার এরিয়া ছিল জর্দান, লেবানন, ফিলিস্তিন, ইরাক, চারটা বড় বড় রাষ্ট্র মিলে তৎকালীন সময়ের সিরিয়া। আর সিরিয়ার গভর্নর হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। ওমরের কাছে আসতে হযরত ওমর বলেন, উবাইদা তুমি তো সিরিয়ার গভর্নর? বলে হ্যাঁ। বলে সিরিয়া এলাকাটা আমি তালা ঘুরে ঘুরে দেখবো। বলে চলেন। পরক্ষণে আবার বলেন, উবাইদা যেই ঘরের ভিতরে থেকে তুমি পুরা সিরিয়া চালাও, এই ঘরের ভিতরে আমি হযরত ওমর বসে বসে তোমার সঙ্গে খুব গল্প করব। এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরাল মা, খেয়াল করেন, যেই মাত্র হযরত ওমর বললেন যেই ঘরের ভিতরে থেকে তুমি পুরা সিরিয়া চালাও, এই ঘরের ভিতরে তোমার সঙ্গে একটু বসে গল্প করব, চা পান করব, হযরত উবাইদা চোখের পানি ছাইরে দিয়া বলেন, ওমর এমন একটা ঘর যেই ঘরে আপনারে বসানোর মতন জায়গা নাই, বেবি বিছানো নাই, এমন একটা ঘরে থেকে আমি রাষ্ট্র চালাই। হযরত ওমর ভাবলেন আবু উবাইদা বুঝে আমার সঙ্গে মজাক করতেছে। তখন হযরত ওমর বলেন, শক্তভাবে বলছে, নিয়ে যাও। বলে ঠিক আছে চলেন। সিরিয়ার শহরের ভিতরে ঢুকছে। সিরিয়ার শহর অতিক্রম করার পর হযরত ওমর বললেন, এরে উবাইদা কোথায় তোমার বাসভবন? বলে সামনে চলেন। সামনে যেতে 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 হযরত ওমর একটা গ্রামের রাস্তা ধরছে, গিরিপথ ধরে হাঁটতেছে। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ঝুপড়ি একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালো, যেই ঘরটা খেজুর পাতার চাউনি দেওয়া, খেজুর পাতার বেড়া। এই ঘরের সামনে দাঁড়ায় আর শাহাদাত অঙ্গুলি দ্বারা ইশারা করলেন, বললেন, ওমর এইটা আমার বাসভবন, এইটা আমার বাসভবন, এখান থেকে পুরা সিরিয়া চালায়। খেয়াল করো মুরব্বী বাবা, এই যুবক খেয়াল করে নাও। হযরত উবাইদা ইশারা দেওয়ার পর হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলেন, উবাইদা এটাই যে তোমার ঘর? কেমনে বিশ্বাস করি? বলে ঘরের ভিতরে চলেন। ঘরের ভিতরে ওমর গিয়া দেখে দামি কোনো বিছানা নাই, দামি কোনো ফার্নিচারও নাই। হযরত ওমর বলেন, এটাই কি তোমার রাজপ্রাসাদ? বলে হ্যাঁ, এখান থেকে পুরা সিরিয়া আমি চালাই। এই মুসলমান যুবক বাপ খেয়াল করো, এই মুরব্বী বাবা খেয়াল করে নাও, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের গভর্নর, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ এই কথা বললেন, এটা আমার ঘর, এই ঘর থেকে আমি পুরা সিরিয়া চালাই। হযরত ওমর আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কোথায় দামি বিছানা? হযরত উবাইদা ঘরের কোণা থেকে একটা নামাজের মুসল্লা আনছে, নামাজের মুসল্লাটা তালিযুক্ত বিছিয়ে দিয়েছে। হযরত ওমরে বলে, ওমর এটা আমার দামি বিছানা, এই বিছানাটা যখন রাষ্ট্রের কোনো মেহমান আছে আমি বিছিয়ে দেই, যখন আমার নামাজের ওয়াক্ত হয় এটার উপরে দাঁড়ায় নামাজ পড়ি, ঘুমের জরুরত হলে এটা নিচে বিছিয়ে দিয়ে ঘুমায়া যায়। হযরত ওমর আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, উবাইদা রান্না বান্না কোথায় হয়? এখানে হয় নাকি অন্যত্র হয়? হযরত আবু উবাইদা ঘরের কোণা থেকে পানির একটা মশকা এনে দিছে। হযরত ওমর তাকায় দেখলেন মশকের ভিতরে ছোট ছোট রুটির টুকরো দেখা যায়। হযরত উবাইদা বলেন, ওমর আমার এমন একজন মানুষ, আমি এই যে রাষ্ট্র চালাই, রাষ্ট্রের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে যে বেতন আমাকে দেওয়া হয় এটা দিয়ে কোনো মতে জিন্দেগি চালাই। একজন খাদেম যে কন্টিনিউ রাখবো বেতন দিয়া, এমন বেতন আমি দিবার পারি না। এই কারণে আমার একজন খাদেম আছে, দূর থেকে মাসে 2 বার আসে, বড় বড় করে 2টা যায়, এইগুলি আমি রোদ্রে শুকাই। যখন আমার ক্ষুধা লাগে এই টুকরো থেকে ভেঙ্গে এই পানির মশকের মধ্যে ভিজি আমি নরম করি, নরম করে 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 এটারে উঠায় আমি জৈতুনের তেল দিয়া চিবিয়ে চিবিয়ে খেয়ে খেয়ে আমি আমার খিদা নিবারণ করে আমি আমার রাষ্ট্র চালাই। ধরে বলুন আল্লাহু আকবার। তো হযরত ওমর এই দৃশ্য দেখার পর বলেন, উবাইদা আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আমি ওমর তো তোমার চেয়ে ভালো চলি, তো আল্লাহর সামনে কি জবাব দেব? হযরত ওমরের অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে যে আমার ভাই আবু উবাইদারই হালত। দেখেন দুনিয়ার ব্যাপারে এদের অন্তরের ভিতরে প্রতিযোগিতা ছিল না, কিন্তু আমাদের হৃদয়ের ভিতরে দুনিয়ার ব্যাপারে খুব
প্রতিযোগিতা। বড় ভাই টাকালা হইতেছে, ওনার চেয়ে কিভাবে বেশি টাকা আমার হওয়া চাই, সেই চিন্তা আমার দিমাগের ভিতরে বলে। দোস্ত, কয়দিন থাকবেন দুনিয়ায়? থাকার জায়গা নয়, এই দুনিয়া থাকার জন্য আমরা আসি নাই। আমার আপনার আগে কত মানুষ এই এলাকায় বসবাস করছে, তারা নাই, চলে গেছে। স্টেপ বাই স্টেপ আমাকে যেতে হবে। প্রত্যেকটা মানুষকে নসিহা গ্রহণ করতে হবে যে আমি থাকবো না, মরবে, প্রত্যেকটা মানুষ মরবে, প্রত্যেকটা মানুষ মারা যাবে। এই বিষয়ে কারো কোনো ইখতিলাফ নাই, কারো কোনো দ্বিমত নাই। মরবো নিশ্চিত, তবে সময়টা অনিশ্চিত। কখন মরবো জানি না, আল্লাহ তাআলা জানান নাই। না জানানোর কারণেই আমাদের এত অহমিকা, দাম্ভিকতা। আর যদি জানাইতো তাহলে অহমিকা তো আরো 3 ডবল বাড়ত। আল্লাহ তাআলা জানাই নাই মৃত্যুর কখন হবে, জানাই নাই, এতে আমরা এই প্রতিযোগিতা। আর যদি জানানো হতো যে তোমার মৃত্যু হবে 2025-এর ফেব্রুয়ারির 15 তারিখ তোমার মনে হবে, তাহলে এই মানুষগুলি আরো জুলুমের মাত্রা বাড়াই দিত, নির্যাতনের মাত্রা বাড়াই দিত। আল্লাহ তাআলা জানান নাই। এরপরে আমরা কি জুলুম আর নির্যাতন করি, দুনিয়ার লাইনে প্রতিযোগিতা করি, কার আগে কে পয়সাওয়ালা হব। না, এই দুনিয়া চিরস্থায়ী, নেওয়ার মতন কোনো সিস্টেম নাই, কাফনের কোনো পকেট নাই। নিবেন যে অর্থ করি, নেওয়ার মতো কোনো সিস্টেম আছে? হ্যাঁ, কোন পদ্ধতি আছে? নাই। তাহলে কেন প্রতিযোগিতা? হ্যাঁ, দুনিয়ার যতটুকুন প্রয়োজন ততটুকুন ইনকাম করতে হবে। পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার আব্বাজি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন এই দুনিয়াটা হলো ছায়ার মতো। ছায়া যখন রাত্রে বেলা চন্দ্র ওঠে, আমরা যখন ঘর থেকে বের হয় তো সামনের দিকে হাঁটলে আমার আপনার দেহের ছায়াটা সামনে যায়, আবার যখন পিছনে চলে আসি ছায়াটা পিছনে চলে যায়। ঠিক দুনিয়া ওই রকম। দুনিয়ার দিকে দৌড়াবে যারা, দুনিয়ার দিকে দৌড়াইলে আল্লাহকে পাওয়া যাবে না। আপনি যদি আল্লাহর দিকে দৌড়ান, আল্লাহ বলেন পুরো দুনিয়াকে আমি আমার বান্দার পেছনে দৌড়াই দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়াটা হলো একটা কিস্তির মতো, নৌকা। যেমন করে নৌকাকে মিস্ত্রি কমপ্লিট কার কাটা দিয়ে সিটিং করার পর নদীতে ভাসায় দেয়, ততক্ষণ পর্যন্ত পানির উপরে নৌকাটা নিরাপদ। যতক্ষণ পর্যন্ত পানিটা ডানে বামে সামনে পিছনে নিচে থাকে ততক্ষণ পর্যন্ত নিরাপদ। যখন কোনো এক সঙ্গত কারণে তখ্তটা ফেটে যায়, পানি প্রবেশ করে, যেই পানিটা নৌকার জন্য জীবন হয়েছিল, এই পানিটা হয় নৌকার জন্য মরণ। ঠিক জালালউদ্দিন রুমি বলে দুনিয়া কামাই করবেন কতটুকু, যতটুকু হলে আপনি চলতে পারবেন ততটুকু। এর চেয়ে বেশি কামাই করতে গেলে 9 বানাতে হবে, 6 বানাতে হবে। 2 নম্বরে 1 নম্বর বলে সাপ্লাই দিতে হবে, মিথ্যা কথা বর্ণনা করা লাগবে। আজকের পৃথিবীর মানুষ যেন এই কাজটাই সবচেয়ে বেশি করছে। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার জন্য মিথ্যা কথা 9-6, দুনিয়ার জন্য, শুধু দুনিয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন 2 নম্বর আমার উম্মত, 2 নম্বর আখিরাতের আগে, কিয়ামতের আগে, শেষ জমানায় আমার উম্মত ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মাল সামান কামাই করবে, হিসাব ভুলে যাবে। আল্লাহ রাসূল বলে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অন্যের হক আত্মসাৎ করে মাল কামাই করবে, হিসাব করবে না। মাল হালাল না হারাম হিসাব করবে না, তমিজ করবে না, শুধু মালের পাহাড় বানাবে, মাল বাড়াবে। নবী আমার বলে উম্মত হিসাব করবে না, মাল হালাল কিনা। হালাল আজকে মানুষ উপার্জন করতে চায় না। হালাল উপার্জন যারা করে তারা কোনো মতে তাদের জিন্দেগি চালাইতে পারে। আর হারাম যারা ইনকাম করে এদের গরম দেখবেন আলাদা, কারণ সে হারামে চলে, এই কারণে দেখবেন তার গরম আলাদা। হালাল ইনকাম করনেওয়ালার কোনোদিন পাওয়ার দেখায় না, গরম দেখায় না। হালাল ইনকাম ওয়ালারা আল্লাহর উপরে শুকর এবং সবর নিয়ে চলে। হারাম ইনকাম ওয়ালারা গরম আর পাওয়ারের নিয়ে চলে, গরব নিয়ে আলাদাভাবে পাওয়ার নিয়ে চলে। দেখবেন হালালের ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখেছে, হারামের ভিতরে বরকত নাই। হালাল 1000-এর ভিতরে বারাক আছে, হারামের ভিতরে বরকত নাই। এই কারণে আল্লাহ রাসূল বলে উম্মত তোমরা হালাল অনুসন্ধান করো, হারাম অনুসন্ধান করিও না। আল্লাহ রাসূল বলে তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা, হালাল হলো গুরুত্বপূর্ণ ফরজ সমূহের মধ্যে একটি ফরজ। এই কারণে হালাল অন্বেষণ করো, হারাম অন্বেষণ করিও না। মাল সামান কামাই করতে গেলেও জাস্টবার্তাল করো যেন আমার মাল হারাম না হয়, হালাল হয়। আল্লাহর পয়গম্বর আমার 3 নম্বর বলে কিয়ামতের আগে আমার উম্মত ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, মাখলুকের পূজা করবে আমার উম্মত,
খালেক যিনি বানাইছে আল্লাহর কথা বলে যাবে। সন্তান আমার কাছে মাখলুক, অনেক মানুষ বলবে সন্তান যদি সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, কাতার, ইতালি, আমেরিকা, লন্ডন না থাকতো চলতে পারতাম না। চাকরি আমার কাছে মাখলুক, বলবে এটা না থাকলে চলতে পারতাম না। ব্যবসা আমার কাছে মাখলুক, বলবে না থাকলে চলতে পারতাম না। জমি আমার কাছে মাখলুক, বলবে জমিতে চাষাবাদ করি, ফসলাদি বেশি না হইলে বাৎসরিক খোরাকে হইতো না। অথচ এইগুলি মাখলুক, এইগুলির মহাব্বত করবে। খালেক যে আল্লাহ বানাইছে আল্লাহর কথা বলে যাবে। বলুন তো দেখি, সবগুলির ভিতরে যত বারাকা আছে, যত রিজিক আছে, এই রিজিক দেনওয়ালা কে? জোরে বলেন কে? মহাব্বতে মায়া লাগায় ডাক দিন ইয়া আল্লাহ। ইমানের আওয়াজে ডাক দিন ইয়া আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সবকিছু দিয়ে আল্লাহ, কিন্তু মাখলুকের পূজা আমরা সব সময় করব। সন্তান বিদেশে আছে, বলবে টাকা না পাঠাইলে চলতে পারতাম না। আরে ভাই, এই কথা বলি না যে সন্তানটা আল্লাহ তাআলা রিজিক দিতেছে, এই কথাটা আমাদের জবানে থাকবে না। মাখলুকের পূজা থাকবে। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য মাখলুক, জমি আমার কাছে মাখলুক, বলবে একখানি জমিতে 20 মণ ধান না হইলে এক বছরের খোরাকে হইতো না। মাখলুকের মহব্বত ঢুকবে। জমি আমার কাছে মাখলুক, আল্লাহ যে দিয়েছে আল্লাহর কথা এবং শুকর আদায় করবে না। আজকের পৃথিবীর মানুষগুলির জন্য এই কাজটাই সবচেয়ে বেশি করছে। আল্লাহ রাসূল আমার 4 নম্বরে বলেন ওয়াইহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা। আমার উম্মত গুনাহটাকে সহ্য বানায় মহব্বত করে করবে, তওবা ইস্তিগফারের কথা বলে যাবে। আজকে আমরা গুনাহটাকে এমন ভাবে গ্রহণ করছি, দেখেন মুসলমানের সন্তান বিবাহ অনুষ্ঠানে গুনাহের আয়োজন করে 1 সপ্তাহ আগে। ট্যাক্সি ভাড়া করে বাজার থেকে হাজী সাহেবের ছেলে, অমুক সর্দারের ছেলে, তুমুকের ছেলে, যদি জিজ্ঞেস করা হয় সর্দার সাহেব আপনার বাড়িতে যদি ট্যাক্সি বাজে, কোন জোয়ান মানুষ তো একটু একটু করবে, একটু একটু করবে। এটা যে গুনাহের কাজ আপনি জানেন না? মুসলমান হয়ে আজকে 1 সপ্তাহ আগে কেমনে নিজের বাড়িতে ট্যাক্সি বাজায়। এই ট্যাক্সি বাজিয়ে আবার এই বিয়ের ভিতরে বরকত চায়। আপনি ট্যাক্সির আওয়াজে বৃদ্ধা আবাল বনিতা ঘুমাইতে পারে না। মুসলমান যারা ইবাদতের মগ্ন থাকে, ইবাদতের ঘাটতি আসে, আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে, আপনাকে বলতে পারবে না। আপনি যা ইচ্ছা তা করলেন, এই আবেদের ইবাদত ধ্বংস করলেন এই ট্যাক্সির আওয়াজ দিয়া। আবার এই বিয়ের ভিতরে আপনি বরকত চান, বরকত আসবে না। আসমান থেকে আল্লাহর লানত আর গজব আসবে। ধরে বলুন ঠিক কি না? আজকে তো আমরা পারি না, এটারে সংস্কৃতি মনে করছি, সব মনে করি সব। কার বাড়িতে কে কোন ব্র্যান্ডের বক্স আনবে, সাউন্ড কত, এটা বাজারে গিয়া প্রতিযোগিতা করি, 4-5টা দোকানে গিয়া যাচাই করি কোন ব্র্যান্ডের বক্সের আওয়াজ বেশি। এই তিলিকান্দি থেকে জয়দরকান্দি পর্যন্ত বসবে কোন ব্র্যান্ডের বক্স, এই চিন্তা চেতনা করি। গুনাহের আয়োজনের প্রতিযোগিতা আজকে করি। মুসলমানের সন্তান খতনা অনুষ্ঠানে গানের আয়োজন হয়, উৎসব হয়, গুনাহের কাজ করি, তাহলে সওয়াবের কাজ মনে করি। আল্লাহ রাসূল তো বলে আমার উম্মত সাহায্যবায় গুনাহটারই খুব মহব্বত করবে, ইস্তিগফার তওবার কথা বলে যাবে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল আমার 5 নম্বরে বলেন ওয়াইহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। আল্লাহ রাসূল বলে আমার উম্মত সাহায্য বানায় উঁচু উঁচু প্রাসাদ বাড়ি নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। ওর বাড়িতে 1 তালা হলো, আমার বাড়ি 2 তালা বানানো চাই। ওর বাড়ি 2 তালা হলো, আমার বাড়ি 3 তালা বানানো চাই। ওর বাড়িটা সুন্দর করে কারুকার্য টিন শীট হয়েছে, আমার বাড়িটা তার চেয়ে আরো সুন্দর হওয়া চাই। এইভাবে প্রতিযোগিতা করবে। কিন্তু ছোট্ট একটা ঘর মাকবারা, ছোট্ট একটা ঘর কবর, এই কবরের কথা আমার উম্মত বলে যাবে। চতুর্দিকে মাটির বাউন্ডারি, উপরে বাঁশের চাউনি, ছোট্ট ঘরের কথা বলে যাবে। হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহ রাসূল বোধহয় আমাদের বর্তমান পরিবেশ দেখে এই হাদিসগুলি বর্ণনা করে গেছে। জোরে বলুন ঠিক কিনা? দেখেন আজকে আমাদের অন্তরের ভিতরে এই দুনিয়ার মহব্বত ঢুকছে, যে দুনিয়া থেকে যে চলে যাব, আখিরাতের পুঁজি নিয়ে যেতে হবে, এই চিন্তা চেতনা আমার আপনার কাছে নেই। গুনাহ নিয়ে যাইতেছি, গুনাহ না, ইস্তিগফার করে পরিশুদ্ধ অবস্থায় যেতে হবে। আল্লাহ রাসূলের কোনো গুনাহ নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো সমস্ত নবীগণ বেগুনাহ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল বলে উম্মত আমি নবীর কোনো গুনাহ নাই, এরপর আমি নবী 100 থেকে 150 বার দৈনন্দিন ইস্তিগফারের আমল করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি ইস্তিগফারের আমল করতে পারে, বাপ নওজোয়ান আমি আপনি কেন পারবো না? আমি আপনি কেন করতে পারি না? আমরা তো সেই নবীর উম্মত। নবীর সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আর আকাঙ্ক্ষা চাহাত সকলের দিলে আছে না নাই? তো নবী যে কাজ করে গেছে আমরা তো এই কাজ করি না, শুধু খাই নবীর সাথে জান্নাতে যাওয়া এত সোজা না, এত সোজা না। জান্নাতে যাইতে হলে জান্নাতের কিছু কাজ করতে হইব দুনিয়া।
আসছেন কি কইরা? দুনিয়াতে আসছেন তো জান্নাতের যাওয়ার জন্যই। জান্নাতে যাবেন কারণ আপনার বাড়ি ছিল জান্নাতে, সাইয়েদনা আদম জান্নাতে ছিল, তো আমাদের লাস্ট টার্গেট তো জান্নাতি হবে। কারণ মাকসাদ যদি ঠিক না থাকে হেরে তো পাগল কয়, গন্তব্য যদি ঠিকঠাক করে না কই হেরে তো মানুষ পাগল কয়। আপনার তিলিকান দিয়ে একজন লোক ঘুরতেছে, হেরে যদি জিজ্ঞেস করেন কই যাবি, জানি না, তো 3-4 বার জিজ্ঞেস পর যদি জানি না জানে তখন কবি হ্যাঁ পাগল। কারণ এর কাছে কোনো গন্তব্যের ঠিকানা নাই, তো হ্যাঁ পাগল। তো ঠিক প্রত্যেকটা মানুষেরা গন্তব্য আছে, ছিলাম জান্নাতে, যাবো জান্নাতে, তো জান্নাতে যাবেন যে কিছু পুঁজি বাট্টার দরকার আছে। বাজারে টাকা ছাড়া গেলে সদাই দিব, কথা বলেন। যা বলছেন দুস্থ 1 কেজি আলু দেয়, টাকা আছে টাকা নাই, কোন দিবি? বাকি চলে না, টাকা নগদ দিবি। প্রিয় ভাইয়ের আমার, তো বাকি সদাই চলে না, তো আল্লাহর জান্নাত আল্লাহ বাকি দিয়ে দিব না। আল্লাহর জান্নাত পাইতে হলে নেক আমল করতে হবে। নেক আমলের জায়গা হলো এই দুনিয়া। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের মাজরা। যেমন বিদেশে দেখলে ছেলের দিকে ছেলে কি কাজ করো, বাবা মাজরাতে চাকরি করি, তার মানে কি জমিতে চাকরি করে, তো জমিতে চাকরি করে, তো দুনিয়াটা হলো আখিরাতের একটা মাজরা। এখানে দুনিয়া কামাই করবেন, নেক আমল করবেন, জান্নাত টার্গেট থাকতে হবে যে আল্লাহর জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার জন্য নেক আমল আমার ঝুলিতে ভরতে হবে, কিন্তু নেক আমলের বদলতে আমার ঝুলিতে আজকে গুনার ময়লা আবর্জনা ভরতেছি, যার কারণে আজকে অধিকাংশ মানুষ গুনার ময়লা নিয়ে কবরে যাইতেছে। প্রিয় ভাইয়ের আমার, গুনাহ নিয়ে নয়, নেক আমল নিয়ে যেতে হবে। নেক আমল নিয়ে যারা যাবে আল্লাহ তাআলা বলে এদের জন্য ভিআইপি সংবর্ধনার ব্যবস্থা রাখছি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভিআইপি সংবর্ধনার ব্যবস্থা। ভাই আপনি কি গুনাহ করেন, আমি আপনি কি গুনাহ করি, অথচ আল্লাহ তাআলা এমন গুনাহগারদেরকে মাফ করেছে, এমন গুনাহগারদের মাফ করেছে। আল্লাহ তাআলা রহমতের কুলে তুলে নিয়েছে তার চোখের পানির বদলতে। কারণ চোখের পানির মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। কারণ আমি আপনি গুনাহ করি, আমি আপনি গুনাহ করি। দেখেন গুনাহ আমি অন্ধকারে করি, আমি মাটির নিচে করি, পানির নিচে করি, দুনিয়ার কেউ না জানলো, জানে কে? জোরে বলেন জানে কে? আল্লাহ। আমার বিবি বাচ্চা কেউ জানে না, আমার আল্লাহ জানে। অতএব গুনার খবর যেহেতু আল্লাহ জানে, দিল থেকে আল্লাহ তাআলার কাছে ওই গুনার উপরে খালেজ ভাবে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। আমরা তো অনেক সময় তওবা করি, তওবা করে ঘুরে ফিরে পরে দিন আবার এই কাজটা সংগঠিত হয় আমার দ্বারা না। একটা বিষয়ের উপরে 100 থেকে দিল সাফ করে তওবা করতে হবে। আল্লাহ তাআলা দিল দেখে, আল্লাহ তাআলা চেহারা সুরত দেখে না, আল্লাহ তাআলা দিল দেখে, দিলের অবস্থা কি। কারণ দিলের অবস্থা পৃথিবীর কেউ না জানলো, জানে কে? জোরে বলেন জানে কে? আল্লাহ। অতএব দিলের অবস্থা আল্লাহ জানে, এই কারণে দিল থেকে খালেদ ভাবে তওবা করতে হবে। আল্লাহ এই কাজটা আর কোনোদিন করব না, মাফ করে দাও, তো এই তওবার মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। ভাইরা আমার, ইস্তেগফারের মূল্য আল্লাহ তাআলার কাছে এতই বেশি। দিল থেকে ইস্তেগফার করে করে যদি আপনি কান্না করতে পারেন আর বলতে পারেন মহানের মালিক আল্লাহ মাফ করে দাও, অন্যায় করছি মাফ করে দাও, জুলুম করছি মাফ করে দাও, অন্যায় করছি মাফ করে দাও, তো আল্লাহ তাআলার কাছে বান্দার চোখের পানির মূল্য এতটাই বেশি। খবর নিয়ে দেখো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, নবী আলাইহিস সালাতু সালামের মজমার ভিতরে বসা, নবীর কাছ থেকে বিভিন্ন দায়িত্ব বোঝার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন রওনা হয়েছে তার কাজ সঞ্জম আঞ্জাম দেওয়ার জন্য। রাস্তার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে তাকালেন, একজন নওজওয়ান একবার দাঁড়ায় চিৎকার দেয়, আবার জমিনে গড়াগড়ি করে চিৎকার দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে অনেকক্ষণ দাঁড়ায় হইছে। কারণ হযরত ওমরের দিলটা হলো আসাদুন ফি আবলিল্লাহি ওমর, সাংঘাতিক দিলের একজন মানুষ, গরম দিলওয়ালা মানুষ, শক্ত দিলওয়ালা মানুষ, নরম দিল নয়। তিনি দাঁড়ায় রয়েছে, এরকম শক্ত দিলওয়ালা মানুষটাও যুবকের কান্না দেখা মায়া পয়দা হলেন। হযরত ওমর জিজ্ঞেস করতে বাধ্য হলো, এই যুবক কেন তুমি এখানে দাঁড়ায় কান্না করো, কি ব্যথা, কি যন্ত্রণা? হযরত ওমর জিজ্ঞেস করা মাত্র বলতেছেন, ওমর আমার হৃদয়ের কষ্ট আর যন্ত্রণার কথা আমি আপনার কাছে বলবো না, নবী কোথায় আছে খবর দাও, আমার কথাটা আমি আমার নবীর কাছে বর্ণনা করব। হযরত ওমর বলেন, যুবক রে, আমার কাছে বলা যে কথা নবীর কাছে বলা একই কথা বল না। বলে না বলবো না। যুবক এই কথা বলে চিৎকার দেয়। হযরত ওমর তার হাতে ধইরা আল্লাহর পয়গম্বর খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে যেই জায়গা থেকে বিদায় করলেন হুজরার সামনে নিয়ে দাঁড়ালো।
হুজরার সামনে দাঁড়ায় বলেন তুমি এখানে দাঁড়াও, আল্লাহর পয়গম্বর গড়ের ভিতরে আছে, নবীর কাছ থেকে অনুমতি নিব, ইজাজত নিব, এরপরে তোমাকে গড়ে ঢোকাবো, আর না হয় তোমাকে বাহির থেকে বিদায় করব। ইজাজত না পাইলে যুবককে বাহিরে দাঁড় করে হযরত ওমর ঘরের ভিতরে গেছে, হুজরা খানার ভিতরে গিয়ে দেখে আমার আপনার পয়গম্বর আরাম করতেছে, ঘুমের ঘরে চলে গেলেন। আল্লাহ হযরত ওমর রাসূলের মাথার কাছে গিয়া বসলেন, ঘুমন্ত মানুষটারে কিভাবে জাগাবে, এখানে আমার আপনার জন্য শিক্ষণীয় পালনের বিষয়, ঘুমন্ত মানুষটারে কিভাবে জাগাইতে হবে, চাই কাঁচা ঘুম হক পাকা ঘুম হক, জাগানোর একটা তরতিব আছে, নিয়ম আছে। হঠাৎ করে গিয়ে তারে ধাক্কা দেওয়া যাবে না, হঠাৎ করে গিয়ে তারে ঘুম থেকে উঠানো যাবে না। আলতোভাবে মাথার মধ্যে হযরত ওমর হাত বুলালেন। হযরত ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার পর আল্লাহর পয়গম্বর মিটমিট করে চোখের আলোটা খুললো। চোখ খোলার পর হযরত ওমর কিন্তু এখনো পর্যন্ত ইজাজত চাই না, অনুমতি চায় নাই। হযরত ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র উঠে বসলেন, ঘুমন্ত মানুষ যদি আপনি ওঠায় বসার পর আগের কথা পিছনের কথা মিল পাওয়া যায়, তখন তার সামনে সুখের সংবাদ হক বর্ণনা করো, দুঃখের সংবাদ হক বর্ণনা করো, আর না হয় ঘুমন্ত মানুষটি উঠে আর সুখের সংবাদ তো দেওয়া যাবে না। সুখের সংবাদ দিলে আনন্দে আত্মহারায় কলিজা ফাটতে পারে, দুঃখের সংবাদ দিলে স্ট্রোক করার সম্ভাবনা আছে। এই কারণে আগের কথা পিছনের কথা ঘুমন্ত মানুষের উঠানোর পর মিল পাওয়া যাবে, তখন তার কাছে সুখের সংবাদ হোক বলো, দুঃখের সংবাদ হোক বলো। হযরত ওমর তাকায় দেখলেন নবী আমার উঠে বসলেন, নবী আগের কথা পিছনের কথা মিল পাওয়া যাইতেছে। হযরত ওমর বলেন নবী আমার একজন যুবককে ধইরে নিয়ে আসছি, আপনি যদি অনুমতি দেন আপনার সামনে তারে দাঁড় করামো, তার হৃদয়ের অনেক কষ্ট আছে, যন্ত্রণা আছে, এটা আপনার কাছে বলবে, যদি অনুমতি দেন। নবী আমার বলেন ওমর যাও তারে ঘরের ভিতরে নিয়ে আসো। যেই মাত্র অনুমতি পাইছে ধইরা নবীর সামনে দাঁড় করালো। দাঁড় করানোর পর যুবক পয়গম্বরের সামনে দাঁড়ায়া কান্না করতেছে। নবী আমার বলে কেন কান্না করো? কান্না এমন একটা চিৎকার দিছে, চিৎকার দিয়া জমিনে গড়াগড়ি করতেছে, বলতেছে নবী আমার এমন অন্যায় করছি, এমন অপরাধ করছি, আল্লাহ বোধহয় আমার জিন্দেগির গুনাহগুলিকে মাফ করবে না। নবী আমার বলে তোমার গুনাহটা কি আমার রবের রহমতের দরিয়া থেকে বড়? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার অন্যায়টা বোধহয় আমার রবের রহমতের দরিয়া থেকে বড়, রহমতের চাদর থেকে বড়। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলে মারাত্মক অন্যায় করছো, কি অপরাধ করছো বর্ণনা দাও। যুবক ভয়ঙ্কর তথ্য দিয়া বলতেছে নবী আমার আমি আমার এলাকার একজন যুবক, আমার একটা বাজে অভ্যাস হলো, আমার এলাকার যখন কোনো মানুষ মারা যায় তার আপনজনরা যখন তারে কবরস্থ করে সন্ধ্যা ঘনিয়ে রাত্রটা গভীর হয়ে যায়, গভীর হওয়ার পর আমি গিয়া কবরের মাটি সরাই, কবরের মাটি সরায় গা থেকে কাফন খুলে 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 বাজারে বিক্রি কইরা দিই। এই অভ্যাস ক্রমে আমার এলাকার একজন সুন্দরী মেয়ে, যেই মেয়েটারে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই, এই মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আপন জনরা কবরে রাখছে, আমি রাত্রে গভীর হয়ে গেছে। গভীর হওয়ার পর আমি গিয়ে মাটি সরালাম, মাটি সরা গা থেকে কাফনগুলি নিয়ে আসতেছিলাম। এমন সময় শয়তান আমার দিলের ভিতরে অসাসা দিয়া বলতেছে যুবক এই মেটারিক জিন্দিগিতে কোনোদিন দেখবার সুযোগ হয় না, আজকে সুবর্ণ সুযোগ, একটু তাকায়া দেখ না। নবী তার চেহারার দিকে তাকাইলাম, তাকানোর পর আমার অন্তরে শয়তান ফাহেশা ভাষণা জাগায় দিল। মেয়েটার সঙ্গে কবরে অপকর্ম হলো। যেই মাত্র জিনার কাজ সংগঠিত করার পর কাফনগুলি নিয়ে ফিরে আসতেছিলাম, কবর থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ আমার কানে আসতেছিল আর বলতেছিল এ নাফরমান আল্লাহর সামনে তোমার জন্য মামলা দায়ের করব, ময়দানে মাশারে বিচার দায়ের করব, তুই আমারে কবরে এই হালত রেখে গেলি, আল্লাহর সামনে তোর বিরুদ্ধে মামলা দায়ের করব। আল্লাহ রাসূলকে বলতেছে নবী আমার অন্তরে ভয় ঢুকে গেছে, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? বলেন না আমি যে অন্যায় করছি, অপরাধ করছি, এর কোনো মাপের ব্যবস্থা আছে কিনা, ক্ষমার ব্যবস্থা আছে কিনা? আল্লাহ রাসূল তারও নৈরাশ করে বলে নাই যে আমার রব বড়, রবের দয়া বড়, যাও তুমি তোমার মালিকের কাছে গুনাহের উপরে অনুতপ্ত হইয়া ইস্তেগফার আরম্ভ করো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে ক্ষমা করবে। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল তারে তাড়ায়া দেয় নাই। আমরা তো কোনো অপরাধী আমার সামনে পড়লে তখন বলি এ কি অপরাধী, দূর হ দূর হ দূর হ। না, রাসূলের এমন অভ্যাস ছিলেন না, এমন আখলাকের রাসূল ছিলেন না। রাসূল এমন মানুষ ছিলেন যে রাসূল মানুষকে আল্লাহর সঙ্গে জড়িয়ে দিতেন।
যে আল্লাহর সঙ্গে জড়িয়ে থাকুক মানুষগুলি, দূরে সরাই দেন, খারাপ মানুষদের দূরে সরাইবেন না। একজন আপনি জানেন খারাপ, আপনি তার কাছে কয়দিন নসিহত নি করছেন, কয়দিন গিয়েছেন দোস্ত একটা খারাপ কাজ এটা করবি না, এখনো সময় আছে, কয়দিন নসিহত করছেন? প্রিয় ভাই, আমরা তো আজকে একবার দুইবার তিনবার গেলি আমাদের ত্যাক্ততা চলে আসে না। ত্যাক্ততা নয়, 1000 বার যেতে হবে। সে মুসলিম, আমি মুসলিম হিসাবে একজন দায়িত্বশীল হব, কারণ আল্লাহ রাসূল বলে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রতিটি মানুষ দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর সামনে জিজ্ঞাসিত করা হবে। দায়িত্ব কিভাবে আদায় করছি? তো আমি যদি দায়িত্বশীল হয়, এলাকার মুরব্বী হয়, এলাকার একজন দায়িত্বশীল হয়, তো আমার এলাকার একজন লোক খারাপ হয়ে গেছে, তার কাছে দায়িত্ব নিয়ে নসিহত করতে হবে, তাকে আল্লাহর সঙ্গে জড়িয়ে দিতে হবে, তার অন্তরে জাহান্নামের ভয় ঢুকাতে হবে। কিভাবে ঢুকাবো? নসিহতের মাধ্যমে। দরকার হলে ধৈর্য একজন আলেমের কাছে নিয়ে দেবো, আপনি যারা একটু নসিহত করেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল যুবককে বলেন মাফ চাও আল্লাহ তাআলার কাছে, মাফ করে দেবে তিনি। তো যুবক আল্লাহ রাসূলের দরবার থেকে বের হইয়া পাহাড়ে চলে গিয়া কান্না করে। এই কান্নাটা কতদিন? 40 দিন পর্যন্ত কান্না করছে। জিবরাইল একদিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন যুবক আপনার কাছে আসছিল, জীবনের গুনাহের উপরে অনুতপ্ত হওয়ার জন্য ইস্তিগফারের কথা বলছিল, আপনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যে নৌজন আসছিল রাসূল, তাকে তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তো রাসূল বললেন ঠিক আছে। তো নৌজনকে সাহাবাদের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে আনলেন। নৌজনকে আল্লাহ রাসূল বললেন, দেখো আল্লাহ তাআলা তোমার ইস্তিগফার কবুল করছে। পাহাড়ের চূড়ায় কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেছে, জবানের পানি শুকিয়ে গেছে। তো তাকে যদি আল্লাহ তাআলা মাফ করতে পারে, আমাকে আপনাকে কেন নয়? আমরা তো আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে খুব মায়া করে বানাইছে, পছন্দ করে বানাইছে। কেমন পছন্দ? দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে 3 দিকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে। আশরাফুল মাখলুকাতের ভিতরে আমরা শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা যেই নবীর উম্মত বানিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠালে, এই নবী হলো সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ নবী। প্রিয় ভাইয়ের আমার, কেমন শ্রেষ্ঠ? এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না যাবে, কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের উম্মত আমরা, একদিকে আশরাফুল মাখলুকাত, তো আরেকদিকে রাসূলের উম্মত, আখিরি রাসূলের উম্মত, আরেকদিকে শ্রেষ্ঠত্ব দিয়েছে আল্লাহ তাআলা। আসমান সমূহ থেকে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, 4খানা বিশিষ্ট কিতাব, 100 খানা সহিফা, তন্মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো আল কোরআন। এই কোরআন আমাদেরকে নবীর মাধ্যমে দিয়েছে, তো শ্রেষ্ঠ বানাইছে। কতদিকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব বানালেন, এখনো পর্যন্ত আমাদের আখলাক, চরিত্র সবগুলি দিয়ে শ্রেষ্ঠত্ব মাকামে যেতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে দামি বস্তু কোরআন দিয়েছে নবীর মাধ্যমে। কেমন দামি? আসমান এবং জমিনের এই উভয়ের মধ্যে যা আছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো আল কোরআন। আল কোরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহর সৃষ্টি, তার মধ্যে শ্রেষ্ঠ হলো আল কোরআন। আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছে নবীর মাধ্যমে। আমরা আর কত দিকে শ্রেষ্ঠত্ব চাইব? এই নবীর উম্মতের কত মায়া, কত মহব্বত আল্লাহ তাআলার কাছে, এই নবীর কত মর্যাদা আল্লাহ তাআলার কাছে। এই কারণে এই নবীর উম্মতের তওবাকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা আছে। কেমন গ্রহণযোগ্যতা? আল্লাহ রাসূল সিজদাতে পড়ে একদিন কান্না করতেছে, তো আল্লাহ তাআলা জিজ্ঞেস, নবী কাঁদেন কেন? বলে, কাঁদি আমার উম্মতের জন্য। বলে, আপনার উম্মতদেরকে তো আমি মাফ করে দেব। বলে, ইয়া আল্লাহ তাআলা রাসূল তার হাবিবকে জিজ্ঞাসা করার পর আল্লাহ রাসূল বলেন, আল্লাহ, আমার দোস্ত, যে আমার উম্মত মৃত্যুর কতদিন আগে তাদের ইস্তেগফার করলে আপনি তাদের ইস্তেগফার কবুল করে মাফ করবেন? 1 মাস। তখন আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা উঠাইলেন। রাসূল উঠান না কেন? 1 মাস তো লম্বা সময়। জান 1 সপ্তাহ, 1 সপ্তাহ লম্বা সময়। জান 1 ঘন্টা, 1 ঘন্টা তো লম্বা সময়। আল্লাহ রাসূলকে কারণ আল্লাহ তাআলার রাসূল তো হাবিবুল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ। খলিল মানে যিনি আল্লাহর মর্জি টুকায়, আল্লাহকে খুশি করে। হাবিবুল্লাহ তাকেই বলা হয় যিনার হৃদয়টাকে আল্লাহ মহব্বত করে, যাকে খুশি করার জন্য আল্লাহ মন খুঁজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলতেছে, নবী মাথা উঠাবি। কাকে বলেন? আপনার উম্মত যদি মৃত্যুর আগ মুহূর্ত আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, আমি আপনার উম্মতকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই উম্মতের কত মর্যাদা, কিন্তু আজকে আমাদের কাছে ইস্তেগফার নাই, তওবা নাই, আল্লাহ তাআলার কাছে মাফ চাই না। গুনাহের খুব মহব্বত করি,
মুরব্বী বাপ যুবক, আজকে আমরা গুনাহটাকে খুব মহব্বত করি না। গুনাহ হয়েছে, আল্লাহ তাআলার কাছে মাপের ব্যবস্থা আছে। কারণ প্রথমেই বলেছি কোনো নিমপ্লিট নেই, ফলক নাই, সময় কখন যেতে হবে নির্ধারিত নাই। যখন যেতাই সেতাই আল্লাহকে আল্লাহ কয়ে ডাক দিলে আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দেই। কিন্তু আজকে আমরা এই ডাকটা দিতে পারি না। এই যে রমজান চলে আসছে, রমাদান আমাদের সামনে, এখনো সময় আছে। নিজের গুনাহের উপরে অনুতপ্ত হইয়া মালিককে ডাকেন, মালিককে ডাকেন, মালিকের কাছে নিজের গুনাহের উপর অনুতপ্ত হইয়া তওবা করেন, ইস্তেগফার করেন। ইস্তেগফারের মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। দৈনিক আমরা ইস্তেগফারকে কাজ বানায় নেব। যারা নিজের ইস্তেগফারকে নিজেদের কাজ বানায় নেয়, আস্তাগফিরুল্লাহকে নিজেদের কাজ বানায় নেয়, আল্লাহ তাআলা বলেন এই কাজের বদলতে তার হৃদয়ের চাহাতগুলিকে আমি আল্লাহ তাআলা ইস্তেগফারের বদলতে পূরণ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না যারা নিজেদের কাজ বানায় নেয়, আল্লাহ তাআলা এই আস্তাগফিরুল্লাহর কারণে, ইস্তেগফার বেশি বেশি করার কারণে যাদের হৃদয়ের চাহাতগুলি আছে আল্লাহ তাআলা সমস্ত চাহাত পূরণ করে দেয়। খবর নিয়ে দেখো, ওই যে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক যুবক তার জিন্দেগির কাজ বানিয়েছে, ইস্তেগফারকে তার জিন্দেগির কাজ বানিয়েছে। বাজারে যাই পরে আস্তাগফিরুল্লাহ, বাজার থেকে ফিরে পরে আস্তাগফিরুল্লাহ, মসজিদে রইকা সালাত পড়ে পরে আস্তাগফিরুল্লাহ, সব কাজে কর্মে ইস্তেগফার পড়ে, ইস্তেগফার পড়ে। সবাই তারা আস্তাগফিরুল্লাহ নামে চিনে বলে ইস্তেগফার বেশি বেশি করে করে। যুবক চিন্তা করতেছে ইস্তেগফার আমার জিন্দেগির কাজ। যেমন করে আমাদের দৈনন্দিন কাজ আছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর জমিতে যায়, চাষাবাদ করি, এটা আমার কাজ। তো হাতের দ্বারা হাতের কাজ করবেন, পায়ের দ্বারা পায়ের কাজ করবেন, চোখের দ্বারা চোখের কাজ করবেন। জবানে রাখবেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। জবানে ইস্তেগফার থাকবে, এটারে কাজ বানায় নেন না। যদি কাজ বানায় নিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সবকিছুর ভিতরে বরকত বাড়ায় দিবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জামানার যুবক, তার মাকসাদ আর উদ্দেশ্য হলো ইস্তেগফার আল্লাহ তাআলা সব হৃদয়ের চাহাত পূরণ করে দিবে। তার হৃদয়ের চাহাতের মধ্যে একটা চাহাত ছিল আল্লাহ। জমানার সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বল আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ ইস্তেগফারের আমল তোমার কাছে করতেছি, এই আমলের বদলতে আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য একটু ব্যবস্থা করে দিও। কারণ এত গরিব মানুষ, তিনি যে আহমদ ইবনে হাম্বলের দরবারে যাবেন এই অর্থ করিও তার নাই, গরিব মানুষ, কিন্তু হৃদয়ের ভিতরে ইতমিনানে কলব ছিল। আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ তাআলা হৃদয়ের সব চাহাতগুলি পুরা করে দেয়। তো একদিনের ঘটনা, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই রাস্তা দিয়ে সফর করতেছে, হঠাৎ করে সন্ধ্যা নেমে আসতে সামনের দিকে আর অগ্রসর না হয়া আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এলাকার মসজিদের ভিতরে ঢুকছে, ইবাদত বন্দেগী করলেন। যেহেতু অপরিচিত লোক, এলাকার ইমাম যিনি আছেন তিনি আহমদ ইবনে হাম্বলকে কোনোদিন দেখেন নাই। বলতেছে হুজুর আপনি যদি মসজিদ থেকে বের হইতেন তো আমরা মসজিদ তালাবদ্ধ করতাম, কারণ অপরিচিত মানুষকে আমরা মসজিদে থাকার জন্য জায়গা দিতে পারবো না। তো মসজিদ থেকে আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেল। পথ চলতে 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 আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখলেন একটা লাইটের আলো দেখা যায়। এই আলোর নিচে একজন যুবক রুটি বানাইতেছে, খোলাই দিতেছে। যুবকের দূর থেকে দেখে কাছে গেলেন, কাছে গিয়া দেখে যুবক রুটি দেয় খোলার মধ্যে পড়ে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি উঠাই পড়ে আস্তাগফিরুল্লাহ, এইভাবে রুটি উলা দিতেছে আবার তুলতেছে। তো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখার পর যুবক বলতেছেন মুরব্বী কে আপনি? নাম পরিচয় গোপন রাখছে। নাম পরিচয় গোপন রাখার পর যুবক বলতেছে ঠান্ডা রজনী কষ্ট করবেন, আপনি আমার দোকানের ভিতরে একটু বসেন। দোকানের ভিতরে বসার পর তাকায় দেখলেন আহমদ ইবনে হাম্বল যুবক পড়তেছে আস্তাগফিরুল্লাহ, রুটি বানাই পরে আস্তাগফিরুল্লাহ, রুটি খোলাই দিয়ে পরে আস্তাগফিরুল্লাহ। তো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জামানার সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবকের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যুবক একটা কারণ জানবার চাই। বলে কি কারণ? বলে তুমি রুটি বানাও পর আস্তাগফিরুল্লাহ, রুটি খোলা দাও পর আস্তাগফিরুল্লাহ, উঠাও আবার পর আস্তাগফিরুল্লাহ, কেন ইস্তেগফার পড়ো? বলে হুজুরদের জবান থেকে শুনছি আস্তাগফিরুল্লাহকে যারা নিজেদের
কাজ বানায় নেয়, আল্লাহ তাআলা এদের দিলের চাহাত আর মাকসাদ পুরা করে দেয়। বলে তোমার হৃদয়ের কি চাহাত আর মাকসাদ কি পূরণ হওয়ার কথা? বলে আমার হৃদয়ের সব চাহাতের মধ্যে একটা চাহাত হলো জমানার সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বল। আমি কোনোদিন দেখি নাই গরিব মানুষ অর্থ করে খরচ কইরা যে আমি তার কাছে যাব, এমন টাকা আমার নাই। কারণ রাতে দিনের বেলা কাজ করলে আমার ঘরের মধ্যে খাবার জুটে। এই কারণে ও হুজুরদের জবানের কথা শুই না আমি ইস্তেগফারকে আমল বানাইলাম। আহমদ ইবনে হাম্বল মুস্কি হেসে দিয়া কই, যুবক চিন্তা করিস না, যে আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য এই আমল তুমি করতেছো, আমাকে আল্লাহ তোমার এই দোকানে পাঠায়া তোমার হৃদয়ের চাহাত পূরণ করে দিছে। ভালো কইরা দেখ, আমি হলাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে দেখ, আমি আহমদ ইবনে হাম্বল। ইস্তেগফার করো, গুনাহ হইছে আল্লাহ তাআলার হৃদয়ের অবস্থা জানে। যে মজলিস হইছে ওই মজলিস থেকে কান্না করো। ইস্তেগফারের এত মূল্য, এত মূল্য, তওবার এত মূল্য। খবর নিয়ে দেখো, ওই যে নবীর জামানায় একজন মেয়ে জিনা করছে, জিনা করার দ্বারা গর্ভে বাচ্চা আসছে। নবীর কাছে ঈসা বলে, নবী আমার জিনা যে করছি, জিনার দ্বারা গর্ভে বাচ্চা চলে গেছে, পয়গম্বর আমারে ব্যবস্থা করে দেন না, পাক সাফ পরিশুদ্ধ করার ব্যবস্থা করে দেন না। নবী আমার বলে, শোনো, তুমি জিনা করছো, গর্ভের বাচ্চা কিন্তু অপরাধ করে নাই। নবী আমার কেমন ইনসাফের শাসক ছিলেন, বিচারক ছিলেন। বাচ্চা প্রসব করো, এরপরে আমি নবীর কাছে আসবা, বিচার করব। বাচ্চা প্রসব হয়েছে, নবীর কাছে বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল। নবী আমার এই যে গর্ভের জিনা করার বাচ্চা। নবী বলেন, তুমি যেহেতু মা, মার একটা হক আছে, বাচ্চা তোমার কাছে হক পায়, তোমার একটা দায়িত্ব আছে, তুমি তারে দুধ পান করাও। নবী এই কথা বলার পর বাচ্চারে দুধ পান করে আবার নবীর কাছে আসছে। আয়েশা বলে, নবী আমার আমারে বিচার করে দেন, কারণ আসমান বদুই বদ্ধ আছে, জমিন বদ্ধ আছে, আল্লাহর পয়গম্বর এই অন্যায় করছি, আমার ইস্তেগফারের ব্যবস্থা করে দেন। নবী আমার বলেন, দায়িত্ব নিবা তো পুরাপুরি নাও, হক সম্পূর্ণ আদায় করো। যদি এই বাচ্চার মুখে কোনো খাবার দিলে সে খাইতে পারবে, ধরে ধরে খাইতে পারবে, সেদিন আমার কাছে আসবা। এইভাবে অতিবাহিত হইতেছে। আর ওই দিক দিয়া মেয়েটা বড় হইতেছে, মেয়ের বাচ্চা বড় হইতেছে। যেই মাত্র তার মুখে খাবার দিয়ে সে ধৈরা ধৈরা খাইতে পারে, এমন সময় আমার আপনার নবীর দরবারে হাজির হয়ে বলে, নবী আমার বিচার করে দেন। আল্লাহর পয়গম্বর বাচ্চাটাকে কোলে নিয়েছে, কোলে নিয়ে সাহাবাত মেনদেরকে আদেশ করলেন, সাহাবীরা এই মেয়েটাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করার জন্য শরিয়া সম্মত একটা গর্ত খনন করো। শরিয়াতে ইসলামে অপরাধ করলে, জিনা করলে সঙ্গে সার পাথর মারার ব্যবস্থা ছিল। মুসলমান খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর এই আদেশ দেওয়ার পর গর্ত খনন করা হলো শরিয়া সম্মত। আল্লাহর পয়গম্বর বলে, যাও গর্তের মধ্যে যাও। গর্তের মধ্যে যাওয়ার পর নবী আমার সাহাবীদেরকে আদেশ দিচ্ছে, সাহাবীরা রে, মেয়েটারে পাথর মাইরা দুনিয়া থেকে বিদায় করে দাও। সঙ্গে সারের আদেশ হয়ে গেছে, পাথর মারতেছে, পাথর মারতেছে। এমন সময় একজন সাহাবী হাতের মধ্যে পাথর নিয়ে মেয়েটার দিকে ফিকে মারলেন, কপালে পরে ফিনকি দিয়া রক্তটা আল্লাহর পয়গম্বরের পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ির মধ্যে এসে লাগলে যায়েদ বিন হারেসা নবীর সামনে দাঁড়ানো। যায়েদ বিন হারেসা চিৎকার দিয়া বলতেছে, একটা নাপাক মেয়ের গায়ের রক্ত, জিনাকারীর গায়ের রক্ত আমার গায়ে লাগছে, আমার পুরা শরীরটাই যেন, কাপড়টাই যেন নাপাক হয়ে গেল, শরীর নাপাক হয়ে গেল। এই কথাটা আমার আপনার প্রিয় হাবিবের কর্ণকহরে গেলেন। নবী আমার বলেন, এই যায়েদ বিন হারেসা, কাকে তুমি নাপাক বলতেছো, জিনাকারী বলতেছো? এই মহিলা, এই মেয়েটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হইছে, এত মাকবুল হইছে, সে অপরাধ করার পর একবার নয়, দুইবার নয়, বারংবার আসা যাওয়া করছে, আসা যাওয়া করছে। আসা যাওয়ার কারণে আসমানের মালিক তার জিন্দেগীর অপরাধটাকে মাফ করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তারে একেবারে পরিশুদ্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তাকে যদি মাফ করতে পারে, আমাকে আপনাকে কেন নয়? আমাকে আপনাকে কেন নয়? এই কারণে মজলিসে আমাদের গুনাহ হয়, মজলিসে মালিকের কাছে দিল থেকে তওবা করতে হবে। কারণ আমার অন্যায় পাপাচারের কথা কেউ না জানলো, আমার মালিক কিন্তু জানে, মালিক জানে। অতএব মালিকের কাছে দিল থেকে ইস্তেগফার করতে হবে। জিন্দেগি কয়দিনের বাপ, চলে যেতে হবে। এই জিন্দেগি নওজোয়ান আমাদেরকে চলে যেতে হবে। অতএব চলে যে যাব, আমরা এমন ভাবে আমাদেরকে নওজোয়ান বয়সে তৈরি করব। এখন আমরা চিন্তা করি বৃদ্ধা বয়সে গিয়ে আমরা সবকিছু করব না। নওজোয়ান বয়সের ইবাদতের মূল্য যেরকম আল্লাহ তাআলার কাছে বেশি, নওজোয়ান বয়সে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফারের মূল্য বেশি, ইস্তিগফারের মূল্য বেশি। নওজোয়ান বয়সে ইস্তিগফারের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। কারণ
দেখেন এই কারণে ইস্তেগফারের মূল্য বেশি, নওজোয়ান বয়সের ইবাদতের মূল্য বেশি। নওজোয়ান বয়সে যদি আপনি ইবাদত করে অ্যাকাউন্ট ফুল রাখেন, অ্যাকাউন্ট একেবারে রিজার্ভ ফুল, তো বৃদ্ধা বয়সে আপনি তাহাজ্জুদ পড়ার মনে চাইছে কিন্তু উঠতে পারেন না, আপনি 2 রাকাত নামাজ বেশি পড়ার মনে চাইতেছে, উঠতে পারেন না, আপনার জিকির করার মনে চাইতেছে কিন্তু শারীরিক দুর্বলতার কারণে করতে পারেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনার এই চাহাতটাকে আল্লাহ তাআলা নেক আমল দিয়ে পরিবর্তন করে। কখন? আল্লাহ তাআলা বলে দেখো নওজোয়ান বয়সে তার ইবাদতের মাত্রা কেমন ছিল, বলে আল্লাহ নওজোয়ান বয়সে ইবাদতের মাত্রা একেবারে ফুল। দেখেন গভর্নমেন্টের যখন কেউ সরকারি চাকরি করে, গভর্নমেন্টের কাছে তার হায়াতে জিন্দেগির মূল্যবান 40টা বছর, নওজোয়ানের 40টা বছর চাকরির খাতে দেয়। তো গভর্নমেন্ট তার এই বয়সের উপরে বিবেচনা করে একটা পেনশনের ব্যবস্থা করে, তাকে মোটা অঙ্কের একটা মাইনে দিয়ে দেয় যেন সে বাড়িতে বসে বসে চলতে পারে। কেন দেয়? কারণ সে গভর্নমেন্টের কাছে তার হায়াতে জিন্দেগির 40টা বছর দিয়ে দিছে। এই কারণে বিবেচনায় গভর্নমেন্ট তাকে একটা মোটা অঙ্কের অর্থ দেওয়ার ব্যবস্থা করে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দেখো তার যৌবনের বয়সটা কই কাটছে, বলে আল্লাহ যৌবনে ইবাদতে কাটছে। আল্লাহ তাআলা বলবে যেহেতু বৃদ্ধাকালে উঠতে পারে নাই, তো এই উঠাটা চাহাতটাকে তুমি আমল দ্বারা পরিবর্তন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল দ্বারা পরিবর্তন করে দেবে দোস্ত। এই কারণে নওজোয়ান বয়সের তওবার মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। নওজোয়ান কিন্তু আমরা নওজোয়ান বয়সে গুনার কাজ সবচেয়ে বেশি করি, কারণ এই বয়সে তো শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করায়। যৌবনের তাড়নায় আমরা আজকে গুনাহ করি। দেখেন যৌবনের তাড়নায় গুনাহ নয়, এই নওজোয়ানের কদর আমাদেরকে করতে হবে। আল্লাহ রাসূল বলে 5টা জিনিস তোমার কাছে চলে আসার আগে আগে 5টা জিনিসের মূল্যায়ন কদর তুমি করো। আল্লাহ রাসূল বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রাসূল বলে 5টা জিনিস তোমাদের কাছে চলে আসার আগে আগে 5টা জিনিসের কদর করো। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রাসূল বলে বার্ধক্য চলে আসার আগে আগে নওজোয়ান তোমার নওজোয়ানের কদর করো। যৌবনের জবান বড় সবল, যৌবনের চোখ বড় সবল, যৌবনের হাত বড় সবল, যৌবনের অঙ্গ প্রত্যঙ্গ সব সবল, যেটাই সাথে আমি চলে যেতে পারতেছি, যৌবনের শক্তি আছে, সামর্থ্য আছে। কিন্তু আমার বাবার চেহারার দিকে তাকাও, দাদার চেহারার দিকে তাকাও, বাবার চেহারাটা দাড়িটা কালো ছিল সাদা হয়ে গেছে, তাল চুলটা সাদা হয়ে গেছে, শরীরের চামড়াগুলি আমার মতন ছিল এখন ঢিলা হয়ে গেছে, দাঁতগুলি নর বড় হয়ে গেছে। ঠিক সেম পথে আমি আপনি হাঁটতেছি। এটা আমার আপনার জন্য সবক, এটা আমার আপনার জন্য সবক। এই কারণে নওজোয়ানি থাকা অবস্থায় বার্ধক্য আসার আগে আগে এর কদরদানি করো, এর কদরদানি। আল্লাহ রাসূল বলে যে অসুস্থতা চলে আসার আগে আগে সুস্থতার কদর, ফকিরি চলে আসার আগে অর্থকরী আছে তো মালের কদর। আল্লাহ রাসূল আমার 4 নম্বরে বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর সময়ের কদর করো। আখিরি নসিহত আপনাদের করব, অবসর সময়ের কদর। দেখেন আজকে আমার আপনার কাছে অবসর সময়ের কদর নাই। আজকে অবসর সময় ক্রিকেট খেলার সময় আছে, ফুটবল খেলার সময় আছে, ক্লামবোর্ড খেলার সময় আছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় আছে। অবসর সময়ে আজান হইতেছে, নামাজের সময় নেই, নামাজের সময় নেই, নামাজের সময় নেই। আজকে মসজিদের মিনার থেকে আজান হয় আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। বন্ধুর আড্ডা বড় নয়, চাকরি বড় নয়, ব্যবসা বড় নয়, জমিতে চাষাবাদ করা বড় নয়, আল্লাহর কদমে সিজদা দেওয়া বড়। আজকে রবের কদমে সিজদা নাই। আজকে আমার আপনার কাজের গতি যেন বাড়ে। আজান হওয়ার পর সমস্ত কাজের গতি বন্ধ হবে, এটা না হয় আজকে আজান শোনার পর কাজের গতি আরো বাড়ে, কাজের গতি বাড়ে। এই হলো আমার আপনার অবস্থা। দর্দে দিল নেই। দেখেন আমার কাছে একটা ফোন আছে, মুঠোফোন। মুঠোফোনে যদি আমার একজন কাছের দোস্ত 5 বার কল করে, আমি তার ফোনটা রিসিভ না করতে পারলে 6ষ্ঠ নাম্বার বার যখন দেখি ফোন আইছে 5টা, তখন আমি 6ষ্ঠ নাম্বার বার ফোনটা ব্রেক করে দোস্তের কাছে মাপ চাই, দোস্ত ক্ষমা করে দিস, আমি তোর ফোন ধরতে পারি নাই। তো আল্লাহ তাআলা মসজিদের মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে দৈনিক 5 বার ডাইরেক্ট কল দিতেছে। আমি একটাবারও কল রিসিভ করতে পারি নাই, এরপরও তো আল্লাহ আমার রিজিক বন্ধ করে নাই। আল্লাহ তাআলা বলেন ফজরের সালাতে আসো নাই, আমি আল্লাহ যোহরে অপেক্ষা করে আসো কিনা, যোহরে আসো নাই, আমি আল্লাহ তোমার নিয়ামত বন্ধ করে নাই, আলো বাতাস কোনো কিছু বন্ধ করে নাই, যোহর থেকে আসর পর্যন্ত অপেক্ষা করি আসরে আসে কিনা, তুমি যোহরে আসো নাই, আসরে আসো নাই, মাগরিবে আসো নাই, ঈশায় আসো নাই, এইভাবে তোমার জিন্দেগি কাটাইতেছো। এরপরও আমি আল্লাহ তোমার আলো বাতাস বন্ধ করি না, কারণ আমি আল্লাহ তাকায় দেখি কোন সময় আমার অনুতপ্ত হয়ে আমার গোলাম মহব্বত নিয়ে মায়া লাগায় আল্লাহ বলে ডাক দিবে, ওই আল্লাহ ডাকের সঙ্গে সঙ্গে আমি তাকে রহমতের চাদরে উঠায় নেব। জোরে বলুন আল্লাহু আকবার।
দেখেন আল্লাহ তাআলা কিন্তু আমাদের খুব মায়া করে বানাইছে। মানুষ বানাইতে যাওয়ার পর ফেরেশতারা বলতেছে কেন বানাইবেন, এরা দুনিয়াতে গিয়া মামলা মুকদ্দমায় জড়াবে, ঝগড়া করবে। আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে মায়া করে বানাইছে। অতএব মায়া করে বানাইছে, তো মায়া করে যেহেতু বানাইছে, এই মায়া মহব্বত হৃদয়ের ভিতরে রেখেই তো আল্লাহর জান্নাত পর্যন্ত আমাদের যেতে হবে। আল্লাহর জান্নাত পর্যন্ত আমাদের যেতে হবে। প্রিয় ভাইয়ের আমার, অতএব আল্লাহর জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই?